কেবলমাত্র সরকারি সদিচ্ছায় শহর পরিষ্কার রাখা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবং কঠিন বজ্রের ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও গতিশীল করতে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার ও আগরতলা পৌর নিগম। সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বজ্র ব্যবস্থাপনা বিধিমালা 2026-এর আওতায় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সংগঠনগুলির ভূমিকা শীর্ষক এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বজ্র নিষ্কাশন ও পরিবেশ সুরক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে শামিল করা। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ফেলা হয় বা কোন জায়গায় ড্রেনের কি অবস্থা, সেখানে কোন কোন জায়গায় এই বজ্রগুলো ফেলা হয়, সেই দিয়ে আপনাদের দায়িত্ব এই কারণে। এবং ইউ উইল বি দ্য অ্যাম্বাসেডর। আমরা স্বচ্ছ ভারতের কথা বলছি, কিন্তু প্রতিটা স্টেট যখন নিজ নিজ স্বচ্ছতা না আসবে তাহলে সেটা সম্ভব হবে না। আমরাও স্বচ্ছ ত্রিপুরা, স্বচ্ছ আগরতলা, স্বচ্ছ যে মিউনিসিপ্যালিটি আছে যার যার সেই জায়গার স্বচ্ছতার নাম দিয়ে আপনারা কিন্তু সেইভাবে সেই আন্দোলনে আপনারা সামিল হতে পারেন। এবং যারা স্কুল আছে, স্কুলে আছেন, ক্লাব আছেন এবং সামাজিক যে সংগঠনগুলো আছে, হাট বাজার, আমরা তো প্রায়শই দেখি যখন বটতলার থেকে আসি বা মহারাজগঞ্জ বাজারে, তো সবসময় দেখি কোনো পার্টিকুলার একটা জায়গা আছে যেখানে এই আবর্জনাগুলো ফেলে। তো এখন ডিএমএন কালেক্টরদের এখন কিন্তু সাংবিধানিক রাইটস আপনাদের চলে এসছে, আপনারা ইচ্ছে করলে সেটাকে ব্যবহার করতে পারেন। এবং যতক্ষণ ধরে এইভাবে না হবে, এর জন্যই সুপ্রিম কোর্ট কিন্তু আসতে হলো এই জায়গায়। মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন, এতে করে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকেই সিলমোহর দিয়েছেন। আমরাও বারবার বলছি এখন আইনের প্রয়োগ করতে হবে, কিছু করার নেই। তো সেই জায়গায় এই বিশেষগুলো এবং এই যে এখন যে আগে কি ডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল অ্যান্ড বায়োডিগ্রেডেবল, এখন বলছে না, 4 স্তরে সেটা করতে হবে। এটা বলছে ওয়েট, ড্রাই, স্যানিটারি এবং স্পেশাল কেয়ার। বিস্তৃত আলোচনা হয়েছে এক একটা কোন কোন জিনিসগুলো কোন কোন ইয়েতে পড়বে, এই হেডলাইন্সে পড়বে। সেটা কিন্তু বলছে যে সোর্সের মধ্যেই যদি আমরা আলাদা করতে পারি তাহলে অনেকটা সুবিধা হবে। এবং সেটাকে এই জিনিসটা যদি করতে হয়, এটা মনে প্রাণে করতে হবে, একদম হেবিটে ডেভেলপ করতে হবে। ঘর বাড়ি হোক, হাট বাজারেই হোক, বিভিন্ন যে আপনার যে মার্কেটগুলো আছে তাদেরও, যেটা আমার একটা মানে যতক্ষণ ধরে মনে প্রাণে সেটা না নেবে তাহলে কিন্তু ওই আইনের বেড়াজাল সেখানে কিন্তু শক্তভাবে সেটা করা হবে। আমার মনে হয় আমরা কেন আইনকে চান্স দেব যে আমার উপর সেটা প্রয়োগ করার। তো এই বিষয়গুলো নিয়ে সবাই যেন যায়। এখানে আজকে দেখুন আমার মাননীয় মেয়র সাহেব বলেছেন, আমরা নিজেরাই ডিসিশন নিয়েছিলাম যে আপনারা যখন ক্লাবগুলো বা সামাজিক সংস্থাগুলোকে পুজোর সময় আমরা প্রাইজ দেওয়ার জন্য আমি আবেদন রেখেছিলাম। মাননীয় মেয়র সাহেব অলরেডি 3, 2, 1 লাখ টাকা করে দিয়েছেন। তো এইটাই কিন্তু দেখুন, এটা কিন্তু মানে আমাদের আইন সম্পর্কে আমি জানতাম না, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যে বিষয় বাস্তবিক অর্থে বাস্তবতা দেখেই কিন্তু আমরা ডিসিশন নিই, সেই দিকেই কিন্তু আজকে সেটাই দেখা গেল এখানে আসছে।